আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখে থাকেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ আমি আম দিয়ে অসম্ভব মজার একটি আচার বানাবো, তো তোমাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমি অনেকগুলা আম নিয়ে নিলাম আর এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। এখন আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব। আর আমের উপরের যে খোসাটা আমি এটা ফেলে দেব না, খোসা সহ আমি আজকে আমের আচার বানাবো। আমি এইভাবে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো অনুযায়ী কেটে নেবেন। তো আমি সবগুলো আম একটা প্লেটে নিয়ে নিছি আর এখানে হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম। আর এখন 1 চামচের ভিনেগার দেব। ভিনেগার দেওয়ার কারণ হলো আচারগুলো অনেক দিন রাখতে পারবে, নষ্ট হবে। আর এখন ভালো করে মাখিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা, এতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো 1 ঘন্টা পর আমি আবারও আসলাম। আম থেকে অনেকগুলা জল বেরিয়েছে, এখন আমি সবগুলা জল ফেলে দেব। আমের মধ্যে লবণ দেওয়ার কারণে আমগুলা অনেক নরম হয়েছে আর এক্সট্রা জলগুলো সব বেরিয়েছে। ভিডিওর মাধ্যমে তো সব কিছু আর বোঝানো যায় না, প্লিজ একটু আপনারা বুঝে নিয়েন। তো আমি সবগুলা জল ফেলে দিয়ে এখন আমি শুকাতে দেব। তো আমি এইটা রৌদে শুকাতে দেব, আপনারা চাইলে ফ্যানের নিচে অথবা রৌদে শুকাতে পারেন। তো আমি একটা প্লেটে কাগজ দিয়ে দিছি, তার উপরে আমগুলো ছড়িয়ে ছিটিয়ে 2 ঘন্টার জন্য শুকাতে দেব। আপনারা চাইলে ঠিক আমি যেইভাবে করছি সেইভাবে করতে পারেন। এইভাবে আচার বানালে সারা বছর রাখতে পারবে, নষ্ট হবে না। 2 ঘন্টা পর আমি আমগুলা নিয়ে আসলাম রোদ থেকে, অনেকগুলা শুকিয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমগুলো আচারের জন্য পুরোপুরি রেডি। তো আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। 1 চামচের মতন রসুন থেতো করে তেলের মধ্যে দিয়ে দেব। রসুনগুলা কিছুক্ষণ ভেজে একটু লাল হওয়ার পরে শুকনো আমগুলো তেলের মধ্যে দিয়ে এখন একে একে মশলা দেব। যেহেতু আমের মধ্যে আগে লবণ দেওয়া আছে সেই জন্য অল্প পরিমাণ লবণ, হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, আস্ত জিরে, অল্প পরিমাণ কালো জিরে মেথি দেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে নাড়তে হবে। আর এখন আমি আচারের একটি স্পেশাল মশলা দেব। তো এই মশলাগুলা আমি আগে করে রেখেছি। এখানে আছে আস্ত ধনিয়া, শুকনো লঙ্কা, জিরা, কালো জিরা, মেথি, গোলমরিচ, এলাচ, দারচিনি সব উপকরণ আমি শুকনো কুলায় ভেজে গ্রাইন্ডার করে নিয়েছি। এখন এই মশলাগুলা আচারে দিয়ে ভালো করে নেড়ে 5 মিনিট অল্প আঁচে রেখে দেব। তো হয়ে গেল কাঁচা আমের আচার রেসিপি। কেমন হলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন। দেখতে লোভনীয় এবং অসাধারণ খেতে, আপনারা চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন। আমার ভিডিওটি যাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি সবাই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।